আসসালামাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 2/5/2024 সালে কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন 2022। আজকে কস্ট অ্যাকাউন্টিং আমরা 3টা চ্যাপ্টারের উপর আমরা সাজেশন ক্লাস করব। চ্যাপ্টার নাম্বার 4, 5 এবং 6। চলো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সাজেশন ক্লাস শুরু করি। সর্বপ্রথম আমরা যে চ্যাপ্টার করবো সেটা হলো 4 নম্বর চ্যাপ্টার, ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট তার একটা ধারণার জন্য আমরা একটা অ্যানালিসিস দিচ্ছি। দেখতেছি 2014 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 15 সালে পার্ট বিতে একটা, 16 সালে পার্ট সিতে একটা, 17 সালে পার্ট বি পার্ট সি, 18 সালে পার্ট বি পার্ট সি, 19 সালে পার্ট বি পার্ট সি, 20 সালেও পার্ট বি পার্ট সি এবং 21 সালেও পার্ট বি পার্ট সি। তার মানে এটা নিশ্চিত থাকো যে 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, অর্থাৎ 14 মার্কের প্রশ্ন এখান থেকে থাকবে। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের সাজেশন ক্লাস শুরু করি। তো এই চ্যাপ্টার 4 থেকে আমরা টোটাল ম্যাথ দিছি 10টা। এই 10টা ম্যাথের বেসিক সহকারে যদি তোমরা করে যেতে পারো তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শুরু করব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 10। এই প্রশ্নটা হচ্ছে পার্ট বি এর জন্য। তো প্রশ্নটা এখানে আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে আছে এর মান দিয়ে আছে 40,000 টাকা, ও এর মান দিয়ে আছে 90 এবং কেয়ারিং কস্ট দিয়ে আছে 15, অর্থাৎ সি এর মান দিয়ে আছে 15। দুইটা জিনিস বের করতে বলছে, এক হলো ইউ কিউ বের করতে বলছে এন্ড নাম্বার অফ অর্ডার বের করতে বলছে। তো এই প্রশ্নটা আমরা সমাধান পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 1। তো শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা হচ্ছে ইউ কিউর টেবুলার মেথডের অঙ্ক। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 4। এই হচ্ছে সুপার শর্ট ম্যাথ সাজেশন 2। এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3। এই প্রশ্নটা ইউ কিউর অঙ্ক। এখানে এর মান দেওয়া আছে 4000, সি এর মান দেওয়া আছে 8 এবং অর্ডারিং কস্ট মানে ও এর মান দেওয়া আছে 250। বের করতে বলছে তিনটা, এক হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ ইউ কিউ বের করতে বলছে, নাম্বার অফ অর্ডার আর টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, অর্থাৎ দুটি ধারাবাহিক অর্ডারের মাঝখানে কতদিন ব্যবধান থাকবে এটা বের করতে বলছে। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 1, প্রবলেম নাম্বার 11। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 10। এই প্রশ্নটা পার্ট বি এর জন্য। এখানে নরমাল ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস, মিনিমাম ইউজেস দিয়ে আছে, রিওয়ার্ডার কোয়ান্টিটি, রিওয়ার্ডার পিরিয়ড দিয়ে আছে। তিনটা জিনিস বের করতে হচ্ছে, রিওয়ার্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল এবং কি মিনিমাম লেভেল। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 2, প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 10। এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা হচ্ছে আমাদের স্টুল লেজের অঙ্ক। তো স্টুল লেজের অঙ্ক পদ্ধতি ফিফো মেথডে করতে বলছে। এটা 10 মার্কের একটা প্রশ্ন। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 1। এই হচ্ছে সুপার শর্ট ম্যাথ সাজেশন 5। এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 10। তো এই প্রশ্নটা আমাদের এখানে, এটা হলো আমাদের স্টোর লেজার অ্যাকাউন্টের অঙ্ক। এটাও ফিফো মেথড, কিন্তু এখানে একটু পেজ বলছে যে ইস্যু প্রাইস বলছে ইস্যু প্রাইস হবে 20% হায়ার দেন দ্য কস্ট প্রাইস, অর্থাৎ যা ক্রয় করবে তার থেকে 20% বেশিতে তারা কি করবে, ইস্যু করবে। তো প্রশ্নটা ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 10। তো এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর প্রশ্ন বলছে হুইচ মেথড অফ র মেটেরিয়াল ইস্যু উইল ইউ সাজেস্ট এন্ড হোয়াই, অর্থাৎ কোন মেথডে আমরা র মেটেরিয়ালটা ইস্যু করব। এই মেথডটা আমাদের উল্লেখ করতে বলছে এবং 2 নাম্বার বের করতে স্টোর লেজার। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার 3, প্রবলেম নাম্বার 11। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 10। এই প্রশ্নটা আমাদের, এই প্রশ্ন ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4, ফরম্যাট নাম্বার
3 প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট মেয়ার সাজেশন 9 আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য, এটা স্টোর লেজার রিলেটেড অঙ্ক। তো প্রশ্ন স্টোর লেজার করার পর আবার আমাদের বের করতে বলছে, এখানে বের করতে ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য প্রফিট আফটার প্রিপেয়ারিং স্টোর লেজার, অর্থাৎ স্টোর লেজার করার পরে আমাদের প্রফিট বের করতে হবে। কস্ট শিটের মধ্যে আমাদের একটা প্রফিট বের করব। এই ফুল প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 3। এবার আমরা চলে যাবো আমাদের সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 10 আউট অফ 10। এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা হচ্ছে স্টোর লেজার সিম্পল অ্যাভারেজ মেথড। তো সিম্পল অ্যাভারেজ মেথডটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নে যদি সিম্পল অ্যাভারেজ মেথডে কোনো অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা আসবে। অঙ্কের প্রশ্নটা তোমরা ভালো করে যাবে। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 3। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4 এর সাজেশন। এই ফুল সাজেশন পেতে আমাদের রিভিশন বেসে তোমরা এনরোল হতে পারো। রিভিশন বেসে এনরোল হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01638149875, এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে। এই ফুল সাজেশনের সমাধান আছে প্লাস লেকচার শিট প্লাস রেকর্ড ক্লাস। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার 4 এর থিওরি সাজেশন। চ্যাপ্টার 4 এর থিওরি সাজেশন পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 10টা। এর মধ্যে 10 এবং 11 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 9, তবে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং কি 4 নাম্বার। এই চারটা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 4টা। এর মধ্যে প্রথম দুইটা প্রশ্ন বিন কার্ড ও মাল খতিয়ান হিসাব। যদি এই চ্যাপ্টার থেকে কোনো থিওরি আসে তাহলে প্রথম প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে প্রথম দুইটা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4 এর থিওরি সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 4 লেবার। লেবার চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার গুরুত্বের জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি 2014 থেকে 2021। দেখতেছি 2014 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা প্রশ্ন, 15 সালে পার্ট সি তে একটা, 16 সালে পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 18 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি তে, 20 সালে পার্ট সি তে এবং 21 সালে পার্ট বি তে দুইটা প্রশ্ন দিছে। তার মানে তোমাদের পরীক্ষা 2022-এ, তার মানে 2022 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসবেই, পার্ট বি তেও প্রশ্ন আসতে পারে। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লেবার চ্যাপ্টারে এখানে সাজেশন ক্লাস শুরু করি। লেবার চ্যাপ্টারে টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 10টা। এই 10টা প্রশ্নের বেসিক সহকারে যদি করে যেতে পারো তাহলে আশা করি এই চ্যাপ্টারে তোমরা 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটা এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা 10 এটা হলো পার্ট বি এর জন্য। প্রশ্নে বলছে যে ওয়েজেস অফ দ্য ওয়ার্কার এন্ড হিজ ইফেক্টিভ রেট অফ দ্য আর্নিং পার আওয়ার, অর্থাৎ ওয়েজেস বের করতে বলছে এবং ইফেক্টিভ রেট আর্নিং পার আওয়ার বের করতে বলছে। এই মেথড এখানে যেহেতু আমাদের প্রশ্নে থাকে স্ট্যান্ডার্ড টাইম 10 আওয়ার, ওয়েজেস রেট পার আওয়ার 4 টাকা, অ্যাকচুয়াল টাইম টেকেন 7 আওয়ার এন্ড বোনাস বলা আছে 50% কি টাইম সেভ। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 1। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2, এটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নটা আমাদের হেলসি মেথড, হেলসি প্রিমিয়াম প্ল্যান এবং কি রওয়ান প্রিমিয়াম প্ল্যান, এই দুইটা মেথডে করতে বসে। এই মেথড, এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 2। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 10। এই প্রশ্নটা আমাদের করতে বসছে হেলসি প্রিমিয়াম প্ল্যানে। তাই হেলসি মেথডে আমরা করব। এই প্রশ্ন ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 3। এরপর চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 10। এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নে আমাদের এখানে হেলসি এবং রাওয়ান দুইটা মেথডে করতে হবে। অ্যাকচুয়াল প্রোডাকশন দেয়া আছে এবং কি অ্যাকচুয়াল টাইম দেয়া আছে, আর উপরে ডিরেকশন, এই ডিরেকশন অনুযায়ী আমাদের হেলসি এবং রাওয়ান মেথডের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট অফ পেয়েবল বের করতে হবে। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 14। তো এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 10, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নে আমাদের যে ডিরেকশন আছে এই ডিরেকশন অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। বলছে যে হুইচ ইজ মোর বেনিফিশিয়াল টু এ ওয়ার্কার, অর্থাৎ কোনটা ওয়ার্কারের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 15। এরপরে চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 10। এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট।
ডিরেকশনটা অনুযায়ী ভালো করে করতে হবে। এই প্রশ্নের সমাধানটা আমাদের পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 16। এরপর চলে যাব সুপার শর্ট মেথড সাজেশন 7 আউট অফ 10। এই প্রশ্নটা আমাদের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 17। তো এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 10। এই প্রশ্নটা পার্ট সি এর জন্য এখানে তিনটা রিকোয়ারমেন্ট করতে বলছে, স্টেট পিস রেট, ডিফারেনশিয়াল পিস রেট এবং ওয়ান প্রিমিয়াম প্ল্যান। এই তিনটা মেথড অঙ্ক করতে হবে। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 8। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 আউট অফ 10। এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি পার্সিতে প্রশ্ন আসে তাহলে এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটার সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 13। এরপর আমরা চলে যাব আমাদের সর্বশেষ ম্যাথ 10 আউট অফ 10। এটা পার্ট বি এর জন্য। এখানে আমাদের চারটা মেথডের কথা বলছে, টাইম রেট, পিস রেট, এলসি এবং গ্রাউন্ড বের করতে বলছে, আমাদের ওয়ার্ক কস্টটা বের করতে বলছে। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 প্রবলেম নাম্বার 5। এরপর আমরা চলে যাব আমাদের 5 নাম্বার চ্যাপ্টার লেবার চ্যাপ্টারে থিওরি সাজেশন। থিওরি সাজেশনে মানে পার্ট এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 10টা। এর মধ্যে 10 নম্বর প্রশ্নটা 2021 সালে চলে আসে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 9, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 5টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি টোটাল 5টা। এর মধ্যে 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসছে। তবে তোমরা পড়বা 1 থেকে 3, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1 নাম্বার এবং 2 নাম্বার। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের 5 নাম্বার চ্যাপ্টারের সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 6 ওভারহেড। ওভারহেড চ্যাপ্টারের সাজেশনটা তোমাদের জন্য এই চ্যাপ্টারে কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণা জন্য আমরা একটা অ্যানালাইসিস দিয়েছি 2014 থেকে 21 পর্যন্ত। তো দেখতেছি 2014 সালে আমাদের এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। 15 সালে পার্ট বি তে একটা, 16 সালে পার্ট বি তে দুইটা, পার্ট সি তে একটা, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি তে দুইটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট সি তে একটা প্রশ্ন দিছে। তার মানে 2022 সালে এখান থেকে 9 পার্ট বি অথবা পার্ট সি তে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই হবে এখান থেকে। তো ওভারহেড চ্যাপ্টার এই পুরো চ্যাপ্টারকে আমরা টোটাল প্রশ্ন দিছি 6টা। এই 6টা প্রশ্নের বেসিক সহকারে যদি করে যাও তাহলে এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো 6টা ম্যাথের মধ্যে প্রথম ম্যাথটা হচ্ছে মেশিন আওয়ার মেথড। তো এই ম্যাথের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 6। এই প্রশ্নটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নটা মেশিন আওয়ার মেথডের অঙ্ক। এই প্রশ্নটা সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2। এরপর চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 6। এই প্রশ্নটা হচ্ছে ওভারহেড রেট বের করা রিলেটেড অঙ্ক। তো আমাদের প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট বেস অন প্রোডাকশন কস্ট পার ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট এবং প্রাইম কস্ট। 4টা রিকোয়ারমেন্ট করতে হবে। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 1। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 6। এটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নটা আমরা সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 2। এটা হলো আমার সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 এর অঙ্ক। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 6। এটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নটা ওভার আন্ডার হেডের অঙ্ক। তো এই চ্যাপ্টার থেকে যদি পার্ট সি তে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব এই প্রশ্নটা তোমরা ভালো করে সবাই করে যাবা। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6 এ ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ 6 আউট অফ 6। এটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নটা ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6 ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 3। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব চ্যাপ্টার 6 এর থিওরি সাজেশন। তো থিওরি সাজেশন হচ্ছে চ্যাপ্টার 6 এর ওভারহেড। ওভারহেড চ্যাপ্টারে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 13টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় না, তার মানে 2022 সালে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তোমরা 13টা প্রশ্ন দেখবো, তবে বেশি গুরুত্ব দিবে 1, 2, 3, 4, 5 এবং 6।
এই ৬টা প্রশ্ন তো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আর পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি ৪টা। এই ৪টা প্রশ্নের মধ্যে প্রথম ৩টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চ্যাপ্টার 6 এর সাজেশন। আশা করি পুরো সাজেশনটা তোমরা এনজয় করেছো এবং এই সাজেশন অনুযায়ী যদি ফলো করে যদি প্রিপারেশন নিতে পারো, তোমার পরীক্ষা 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো সবার